সকালের প্রথম আধা থেকে ১ ঘন্টা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটুকু সময় আপনি কি চিন্তা করছেন আর কি করছেন এটার উপর ডিপেন্ড করে চলবে আপনার পুরো দিনটা। আমি এই ভিডিওতে একটা সিম্পল জিনিস বলবো, যেটা করলে আপনি সারাদিন ফিট থাকবেন, এনার্জেটিক থাকবেন ও প্রোডাক্টিভ থাকবেন। আর আপনি এই ছোট জিনিস করলেই বেঁচে যাবেন অনেক অসুখ থেকে। তাহলে চলেন দেরি না করে শুরু করি। হ্যালো, ওয়েলকাম টু মেহজাবিন নাজ ফিটনেস। যেভাবে একজন যোদ্ধা যুদ্ধের আগে তার তলোয়ারটা ধার করে নেয়, ঠিক সেইভাবেই দিন শুরুর আগে আমরা যদি আমাদের নিজেদের ভেতরটা ধার করে নেই, পুরো দিনের লড়াইটা কিন্তু লড়তে অনেক সহজ হয়ে যায়। এর জন্যে সকালের সময়টার ইম্পর্টেন্স বুঝতে হবে ও সেভাবে চলতে হবে। এটা খুব স্বাভাবিক যে আমরা ঘুম থেকে ওঠার পরে আমাদের বডিটা স্ট্রেচ করতে খুব ইচ্ছা করে বা আড়মোড়া কাটতে খুব ইচ্ছা করে। এটা কিন্তু শুধু মানুষই না, আমাদের আশেপাশে যত জানোয়ার বা পশুরা আছে তারাও কিন্তু ঘুম থেকে ওঠার পরে আড়মোড়া কাটে। এটা বডির খুব ন্যাচারাল স্বভাব। এটাতে ব্লাড সার্কুলেশন আমাদের পুরো বডিতে বাড়ে। ব্লাড যত সার্কুলেশন হবে, আমাদের ব্লাডে নিউট্রিয়েন্ট তত বেশি ফ্লো করবে। আরো বেনিফিটস আছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খুব অলস লাগে, চোখটা যেন খুলতেই চায় না। কিন্তু সায়েন্স বলে আড়মোড়া কাটলে আমাদের ব্রেইনে সিগন্যাল পৌঁছায় এবং বলে উঠো, এখন ওঠার সময় হয়েছে। কখনো সকালে যদি জলদি উঠতে হয়, ঘুম থেকে চোখ খুলেই আড়মোড়া কাটবেন, দেখবেন আপনার অলসতা দূর হয়ে যাবে। এরপরে ঘুম থেকে ওঠার পরেই স্ট্রেচিং করে নেবেন, দেখবেন ঘুম থেকে ওঠাটা খুব সহজ হয়ে গেছে। আড়মোড়া কাটলে আমাদের জয়েন্টে লুব্রিকেশন বাড়ে, এতে ফ্লেক্সিবিলিটিও বেড়ে যায়। আড়মোড়া কাটলে সেকেন্ডেই এনার্জি পাবেন ফুল বডিতে। খেয়াল করে দেখবেন, কোনো জায়গায় লং টাইম বসার পর, কোনো ওয়েটিং কিউতে লং টাইম দাঁড়ানোর পর বা অফিসে লং টাইম বসে থাকার পর শরীরটা কেমন জানি স্ট্রেচ করতে চায়, আড়মোড়া কাটতে চায়, এবং স্ট্রেচিং করার পরেই অনেকটা এনার্জি টপ আপ হয়ে যায়, এনার্জি বুস্ট হয়ে যায় সারা শরীরে। আড়মোড়াকে বা স্ট্রেচিংকে আমাদের বডির এনার্জি টপ আপ অথবা বুস্টার বলতে পারি। এখন অনেক অল্প বয়সের মানুষেরই হার্ট অ্যাটাক হচ্ছে। আপনি জেনে থাকতে পারেন যে অনেকেই এমন নিউজ পাওয়া যায় যে জিম করতে করতে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। এটা কেন হয় জানেন? কারণ আমরা শরীরকে যখন কোনো সিগন্যাল ছাড়াই হঠাৎ কোনো ঝটকা মেরে কাজ করি, আমাদের হার্ট সেই ঝটকা নিতে পারে না, হার্টে চাপ পড়ে। এর জন্যই ওয়ার্ম আপ করে নেওয়া খুবই প্রয়োজন। আর আড়মোড়াই হচ্ছে ওয়ার্ম আপ। আপনি সারা রাত হরাইজন্টাল পজিশনে ছিলেন, ব্লাড স্লোলি পাম্প হচ্ছিল। হঠাৎ লাফিয়ে উঠতে গেলে হার্টে কিন্তু অনেক চাপ লাগবে। আপনি এমন অনেক কেস শুনেছেন যে মাঝরাতে টয়লেট যেতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। এটা কিন্তু হার্টে চাপের জন্যই হয়ে থাকে। এর জন্য সায়েন্স মানে ঘুম থেকে ওঠার পরে স্ট্রেচ করলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার চান্স অনেক কমে যায়। ঘুম থেকে ওঠার পরে আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই আপনি আড়মোড়া দিতে পারেন। বেডে শুয়ে হাত পা দুই দিকে বাঁকিয়ে আপনি যদি স্ট্রেচিং করেন সেটাও করতে পারেন। এটাকে ইয়োগাতে মার্কাট আসন বলা হয়, যেটা ব্যাক পেইনের জন্য অনেক ভালো। বেডের মধ্যে বসে হাত দুটোকে উঠিয়ে আপনি স্ট্রেচিং করতে পারেন, এতে সার্ভিক্যালে কোনো সমস্যা হবে না। আপনারা ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে পিঠের মধ্যে হাত দিয়েও শরীরটাকে বাঁকিয়ে স্ট্রেচিং করতে পারেন। এটাকে ইয়োগাতে তার আসন বলা হয়। এটা করলে আরেকটা বেনিফিট আছে, আপনাদের বডির পশ্চারটা ঠিক থাকবে, খুব সুন্দর থাকবে। মূল কথা হলো স্ট্রেচিং করেন, আড়মোড়া কাটেন, যেভাবেই স্ট্রেচিং করতে চান করেন। এই স্ট্রেচিং বা আড়মোড়া দিতে খুব জোর 30 সেকেন্ড লাগবে, কিন্তু আপনি এই আড়মোড়া থেকে 30-এর চেয়েও বেশি বেনিফিটস পাবেন।